আহমাদুহু নসল্লি আলা রাসূলিল করিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই প্রথম রমজানের রাত্রে সবাইকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সালাতুত তারাবির মাধ্যমে পবিত্র রমজানুল মোবারকের রাতের ইবাদত শুরু হয়েছে। কিয়ামুল লাইল ও সিয়ামুন নাহার, কোরআন তেলাওয়াত, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, প্রশিক্ষণমূলক মাসে আমরা আত্মগঠনের জন্য আত্মনিয়োগ করব। এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ভালোবাসা পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্যই আমাদের আলোচনা, ইবাদত, সিয়াম, কিয়াম যা কিছু করি সবটুকুই আল্লাহ তাআলার সন্তুষ্টি, ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য। এই নিয়তি আলোচনা এবং বলা এবং শোনা সবটাই এই নিয়তি করতে হবে, প্রদর্শনীর জন্য নয়। আমি আজকে আলোচনা করব রাতে, রমজানের প্রথম রাতে কি ঘটে, কি হয়ে থাকে। প্রথমে এই বিষয়ে বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস পড়ব, সে হাদিসের আলোকে এই রাতের অবস্থা আলোচনা করব। এরপরে আরেকটি হাদিস, দুইটি হাদিসের আলোকে আজকে রাত্রে কি ঘটে এই বিষয়টি বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি মিশকাত শরীফে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই রমজান মাস অর্থাৎ পবিত্র রমাদান আগমন করে তখন আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং অন্য আয়াতে রয়েছে জান্নাতের দরজা সময় খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। অন্য আয়াতে রয়েছে যে জান্নাতের দরজা সময় খুলে দেওয়া হয়। এই হলো একটি হাদিস। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত, সেই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ, তারপরে তিরমিজি শরীফে এবং আহমদ শরীফে রয়েছে হাদিসটি। সে হাদিসটি হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নু গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতা মিনহা বাবুন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা বাবুন ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াল শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার যালিকা কুল্লা লাইলাতিন, রাওয়াহু তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ। সম্মানিত ভাই বোনেরা, দুইটি হাদিসের আলোকে আমরা দেখতে পেলাম, প্রথম হাদিসে বলা হয়েছে রমজান যখন প্রবেশ করে, অর্থাৎ রমজান মাসটা প্রবেশ করে শুরু হয় কিন্তু রাত্রে থেকে, যেমন আজকে সন্ধ্যায় চাঁদ দেখা গেছে, এখান থেকে শুরু হয়েছে। এই হাদিসে বলা হয়েছে দাখালা রমাদান, রমজান প্রবেশ করার কথা। আর পরবর্তী হাদিসে বলা হয়েছে যে পবিত্র রমজানের যখন প্রথম রাত্রি, আউয়ালুল লাইলাতি মিন রমাদান ফি শাহরি রমাদান, রমজানের প্রথম রাত্রি আসে, তখনই আল্লাহ তাআলা আকাশের সকল দরজা খুলে দেন, সকল রহমতের দরজা খুলে দেন, 8টি জান্নাতের সকল দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর রোজাদারদের জন্য, সিয়াম কিয়াম পালনকারীদের জন্য আল্লাহ তাআলা এত সম্মানের ব্যবস্থা করে থাকেন। আকাশ থেকে রহমত অবারিত হইতে থাকে, জান্নাত আমাদেরকে ডাকতে থাকে। এত মর্যাদা সাইমের অর্থাৎ রোজাদারের এবং রাতের ইবাদতকারীর। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বাগিয়াল খাইর, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, অর্থাৎ ফেরেশতা আহ্বান করতে থাকে, হে কল্যাণের দিকে অগ্রসর, যে কল্যাণ কামনা করো, যে ভালো চাও, সে আকবিল, এগিয়ে যাও, আর যে মন্দ দুষ্ট খারাপ কাজ করতে চাও সে বন্ধ হয়ে যাও, থেমে যাও, ভালো কাজের দিকে এগিয়ে যাও। এবং এই কথা বলা হয়েছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, অর্থাৎ এই মাসে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, অনেক মানুষকে মুক্তি দিয়ে থাকেন। এটা প্রতি রাত্রে, এক রাত্র, আজকের রাত্র না শুধু, ওয়াযালিকা
কুল্লা লাইলা, প্রতি রাত্রে, রমজানের প্রতি রাত্রে অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। তারপরে বাইহাকি শরীফের আরেকটি হাদিসে রয়েছে যে ওয়ালাইসা আব্দুন মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা খামসা মিআতিন হাসানাতিন বিকুল্লি সাজদা। সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা মুমিন মুসলিম বান্দা যখন সালাত আদায় করে রাতের বেলা, এই যে কিয়ামুল লাইল তারাবির নামাজ আমরা পড়ে থাকি, সেই নামাজের কথা বলা হয়েছে। এই নামাজে বলা হয়েছে প্রত্যেকটি সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ১,৫০০ করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা তারাবির নামাজ বন্ধ করব না। এই রাতের নামাজের কথা বলা হয়েছে, তারাবির নামাজ আমরা যখন তাহাজ্জুদ পড়ি, এশা, সকল নামাজের কথাই বলা হয়েছে। রাতের সালাতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে প্রতি সেজদার বিনিময়ে দিবেন ১,৫০০ নেকি। সুবহানাল্লাহ। আমরা ২০ রাকাত তারাবির মধ্যে প্রতি রাকাতে 2টা করে সেজদা দিয়ে থাকি, তাহলে 20 রাকাতে হবে 40 সেজদা। এভাবে এই সেজদার মধ্যে প্রতি সেজদায় ১,৫০০ করে নেকি আমাদের আমল নামায় চলে আসবে। 8 রাকাত 10 রাকাত পড়ার চিন্তা করবেন না কেউ। সুন্নতে মুআক্কাদা হচ্ছে, আমি গতকালকে আলোচনা করেছি পায়াস্টিয়ানে, সেখানে আমি আলোচনা করেছি যে দালিলিক আলোচনা, কোরআন হাদিস দিয়ে এবং কিতাব থেকে, ফকি মুস্তাহিদের বর্ণনা থেকে আলোচনা করা হয়েছে। ১,৫০০ বছর যাবৎ 20 রাকাত তারাবি চলে আসছি। 1284 হিজরির আগে 8 রাকাতের কথা কেউ বলে নাই। অতএব এটা একটা নতুন ফিতনা। 8 রাকাতের পিছনে যাবেন না, 20 রাকাত নামাজ আমরা পড়ব। আমরা ১,৫০০ বছর ধরে আমল করে আসছি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আজকে রাত্রিটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের শুরু হয়েছে। যারা আমরা সুস্থ আছি, অসুস্থ আছি, যারা বেঁচে আছি, সকলের জন্যই আমরা সালাত আদায় করব, দিনের বেলা রোজা রাখবো। আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা আর কোনো খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, অসৎ কাজ করব না, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, চুগলখড়ি করব না, মানুষের ক্ষতি করার চেষ্টা করব না, ভালো করার জন্য সিদ্ধান্ত নিব যতদিন আমরা বাঁচিয়ে রাখি। তাহলে এই রমজানের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হবে। আমাদের জন্য আকাশের যে দরজাগুলি খোলা আছে সেগুলি খোলা থাকবে, জান্নাতের দরজা খোলা থাকবে, জাহান্নামের দরজা বন্ধ থাকবে। এমন আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের পিতামাতা বংশের যারা কবরে আছে, তাদের জন্য যাতে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জান্নাতের দরজা খুলে দেন, সেটা আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আসুন ভাই বোনেরা, যে যেখানে আছেন, তবে এই পবিত্র এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়ে তোলা। যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের কারণে রমজানের মাসের এত মর্যাদা। তাই কোরআন শরীফ যারা জানেন না, শেখার ব্যবস্থা নেন। যারা জানেন তারা শুদ্ধ করেন, সহি করে তেলাওয়াত করেন। যারা জানেন তারা কোরআন জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এমন ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়ে যারা পড়ার উপযোগী হয়েছে, আপনার নাতি পুতি ছেলে মেয়ে সবাইকে দারুল কেরাত কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেন, তারা যাতে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে। যেখানে এই ব্যবস্থা নেই সেখানে আপনারা ব্যবস্থা নেন, উদ্যোগ গ্রহণ করেন। মুরব্বীরা যারা কোরআন জানেন না, কোরআন শিক্ষার ব্যবস্থা নেন। তাহলে রমজানের এই ইবাদত, রমজানের মর্যাদা, এগুলি আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এই আহ্বান রেখে আমার ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ চলতে থাকবে। আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন, এই রমজানের বিভিন্ন বিষয়ে আলোচনা ইনশাল্লাহ প্রতিদিনই হবে। আশা করছি যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো অসুস্থতা, কোনো সমস্যা, বিপদ আপদ না আসে, তাহলে অবশ্যই আমার এই রমজানের আলোচনা চলতে থাকবে। সবাইকে একসাথে সিয়াম পালন, কিয়ামুল লাইল পালন এবং সকলে যাতে আমরা এই কাজগুলি করে যেতে পারি, সেই আহ্বান রেখে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।